অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে এক নারীর আর্তচিৎকার, ছাও চেনিয়ান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই নামটা শোনা মাত্রই বোঝা যায় সে সাধারণ মানুষ নয়, সে হলো মৃত্যুর জগতের এক ভয়ঙ্কর রক্ষী, তলোয়ারধারী এক বিচারক, যার কাজ আত্মা পাহারা দেওয়া। মানুষের জগতে তার ফেরার কথা নয়, তবু সে ফিরতে চায়, কারণ তার একটাই উদ্দেশ্য, মানুষের জগতে থাকা নিজের বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেওয়া, আর সেই সঙ্গে একটি ভয়ঙ্কর ঋণ শোধ করা। নারীটি ভয় পেয়ে বলে, আমার জন্য অতলে নামবেন না, ওখানে নামলে ভয়ঙ্কর মূল্য দিতে হয়। কিন্তু সে থামে না, সে বলে, চিরজন্ম হারালেও আর কখনো জন্ম না পেলেও, আত্মা ছিন্ন ভিন্ন হলেও সে প্রতিশোধ চাই। নারীর শরীরে পেরেক গেঁথে তাকে বানানো হয় একটি জীবন্ত অভিশপ্ত আত্মা, তার শরীর ভরে দেওয়া হয় অগণিত ঘৃণা আর অভিশাপে। লক্ষ্য একটাই, রাজপ্রাসাদ ধ্বংস। একটি কফিনে করে সেই দেহ পাঠানো হয় রাজপ্রাসাদে। বলা হয় শাসনকর্তার বাড়ির বড় মেয়ে খুশির সংবাদ শুনে আনন্দে মারা গেছে, তাই ছোট মেয়েকেও সঙ্গে পাঠানো হয়েছে বধূ হিসেবে। কিন্তু কেউ জানে না এই কফিনের ভেতরে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। একজন বিচারক বুঝে ফেলে এই দেহটি যদি সম্পূর্ণ জেগে ওঠে তাহলে হাজার হাজার ভয়ঙ্কর আত্মা টেনে এনে পুরো রাজপ্রাসাদ রক্তে ভাসিয়ে দেবে। ঠিক তখনই ছোট মেয়েকে দিয়ে এক ফোঁটা রক্ত ফেলানো হয় একটি কাঠের পাত্রে, আর সেই মুহূর্তেই অভিশাপ জেগে ওঠে, আগুন জ্বলে ওঠে। কিন্তু সমস্যা একটাই, আগুন জ্বলার কথা ছিল, যাকে পুড়িয়ে মারবে সে বেঁচে আছে। হঠাৎ শোনা যায় এক ঠান্ডা কণ্ঠ, শুনলাম তোমরা আমাকে খুঁজছো। যাকে সবাই মৃত ভেবেছিল সে নিজেই সামনে এসে দাঁড়ায়। সাদা আত্মাদের ডেকে আক্রমণ চালানো হয়, কিন্তু এক মুহূর্তেই তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কারণ এই আত্মা সাধারণ নয়, এটা বিচার করতে এসেছে। সে বলে, যারা অন্যকে দিয়ে মানুষ মেরেছে আজ তারাই সেই যন্ত্রণা ভোগ করবে। এরপর হঠাৎ খবর আসে, কফিন খুলে দেখা গেছে ভেতরে কোনো লাশ নেই। রাজপ্রাসাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর মুখোমুখি দেখা হয় ছাও চেনিয়ানের সঙ্গে। সে মানুষ না ভূত সে নিজেও স্পষ্ট করে বলে না। বিয়ের রাতেই আনন্দ বদলে যায় শোকে। রাজবধূ উপহার চায়, 1000 স্বর্ণ। শাসক রাজি হয়ে যায়, কারণ সে বুঝে গেছে এই নারী ভয়ঙ্কর। শৈশবের স্মৃতির খাতিরে একবার তাকে বাঁচানো হয়, কিন্তু আসল ঝড় তখনও বাকি। যুবরাজ আর শাসনকর্তা এসে উপস্থিত হয়, আর তখনই সবচেয়ে ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। শাসনকর্তা বলে, কফিনে পাঠানো হয়েছিল আমার বড় মেয়েকে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে ছোট মেয়ে। তাহলে প্রশ্ন একটাই, কফিনে যাকে পাঠানো হয়েছিল সে আসলে কে? আর যে আজ রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে সে বা কি? মানুষ না ভূত, নাকি প্রতিশোধের রূপ নেওয়া এক জীবন্ত অভিশাপ? এই রহস্যের আসল সত্য, জীবন্ত অভিশপ্ত আত্মার পরিণতি আর ছাও চেনিয়ানের চূড়ান্ত সিদ্ধান্ত, সবকিছু আসছে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পর্বে জানা যাবে আরও সব ভয়ঙ্কর তথ্য।